ও মাই গড, একটা খুব ভালো সময় এসেছে। সবাই একবার দেখো, গঙ্গা আরতি হচ্ছে, গঙ্গা আরতি। এই ঘাট থেকে আগে কিন্তু লক্ষ্য করিনি, একটা দারুণ ভিউ দেখা যায়। ভিউটা দেখাচ্ছি, দেখো, দেখলে দেখলে বুঝতে পারবে। এটা হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো এইমাত্র অফিস থেকে বেরোলাম, একটা কাজে আজকে এসেছিলাম সেকেন্ড ব্রিজের সাইডে, কলকাতার সাইডে। তো এখান থেকে প্রিন্সেপ ঘাট কাছাকাছি। তো তার জন্য ভাবলাম যে কাজ কমপ্লিট করে যাওয়ার সময় প্রিন্সেপ ঘাট হয়ে একবার ঘুরে যাই, অনেকদিন যাওয়া হয় না। তারপরে একটু গঙ্গা জলও নেওয়ার আছে, গঙ্গা জল একটু নেবো বোতলে। তো চলো, এখান থেকে হেঁটে 10-15 মিনিট লাগবে এখান থেকে। অফিস থেকে বেরিয়েই হাঁটছি, এই যে সেখান থেকে 10-15 মিনিট মতো লাগবে। প্রিন্সেপ ঘাট যাবো, সেখান থেকে হয়ে বাবুঘাট, বাবুঘাট থেকে গাড়ি ধরবো। এখন যা গরম পড়েছে, ট্রেনে তো যাওয়াই যায় না। কালকে ট্রেনে যাচ্ছিলাম, এত পরিমাণে গরম আর এত ভিড়, মানে জাস্ট মানে অসহ্য লাগছিল। তো তার জন্য ভাবলাম একদম বাবুঘাট থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে একদম সোজা রুমে যাবো। তো চলো আগে প্রিন্সেপ ঘাট যাই, প্রিন্সেপ ঘাটে গিয়ে একটু ঘুরবো, একটু বসবো, একটু হাওয়া খাবো, একটু গঙ্গাটাকে ফিল করবো, তারপরে যাবো। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি একদম কাছাকাছি, এবার ভিতরে যাব, একটু সময় বসবো, তারপরে যাব। এই কি ভিতরের দিকে যাওয়া যাক। কি অসাধারণ জায়গা, মানে সত্যি এটা এমন একটা জায়গা, এখানে যতবার আসি বারবার শুধু আসতে ইচ্ছা হয়। এর আগে অলমোস্ট এসেছিলাম, হ্যাঁ হয়ে গেছে 5-6 মাস হয়ে গেছে। তো অনেকদিন ধরে ভাবছি এখানে কাছাকাছি যখন আসছি একটা দরকারে এখানে আসবো, কিন্তু সে আসা হয় না। আজকের ভাবলাম যে না, আজকের ঘুরেই যাব, আর আজকে ট্রেন দিয়ে যাব না, কেননা ট্রেনে গেলে প্রচুর সমস্যা হয়, এত পরিমাণে গরম আর এত ভিড় হয়, তো যাওয়াই যায় না। তো তার জন্য ভাবছি এখান থেকে ওই বাবুঘাট যাব, বাবুঘাট থেকে হয়ে ডাইরেক্ট আমাদের ওখানে যাওয়ার বাস পাওয়া যায়, ওখান থেকে বাসে চলে যাব। তো চলো এবার ওদিকটায় যাওয়া যাক, ঘাটের দিকে যাওয়া যাক, গঙ্গার ঘাটের দিকে। ট্রেন আসবে মনে হয়, সামনে তো প্রিন্সেপ ঘাট স্টেশন, ট্রেন আসবে, সেই জন্য ট্রেল গেট পড়ে গেছে। পেরিয়ে যাই ফাইনালি ফ্রেন্ডস, এখন গঙ্গার ঘাটে এই যে পৌঁছে গেছি। হ্যালো, এই হলো গঙ্গার ঘাট, আর ওই হলো ব্রিজ। অসাধারণ দৃশ্য। জয় মা গঙ্গা। তো এখন একটু ঘাটের কাজ কমপ্লিট হয়ে গেছে, একটু জল নিয়ে নিয়েছি মাথায়। তো এবার একটু ওই সামনের দিকে যাব, কিন্তু কথাটা হচ্ছে যে সিট পাবো কিনা ঠিক নেই, কারণ বিকাল টাইমে সিট পাওয়া যায় না। এগুলো সব মানে সিট পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। যদি সিট পাই একটুক্ষণ বসবো, সময় কাটাবো, না হলে সিট পাওয়া যায় না বিকালে। তো এখন একটু যাবো এদিকে সামনের দিকে, চলো সামনের দিকে যাওয়া যাক। তো এখান থেকে, এই ঘাট থেকে আগে কিন্তু লক্ষ্য করিনি, একটা দারুণ ভিউ দেখা যায়। ভিউটা দেখাচ্ছি, দেখো, দেখলে দেখলে বুঝতে পারবে। এটা হয়তো আগে অন্য কালার ছিল, এখন অন্য কালার হয়ে গেছে, কিন্তু এর আগে অনেকবার এসছে এখানে, কিন্তু এখান থেকে যে এরকম ভিউটা দেখা যায় এটা জানি না। এবার দেখো, দেখলে চিনতে পারো কিনা। ওই যে বিল্ডিংটা, যেটা দেখতে পাচ্ছ, কি লেখা আছে বোঝা যাচ্ছে? আশা করি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি, কোন বিল্ডিং। উপরে ব্লু কালারের লেখা আছে, আর এখন পুরোটা গেরুয়া হয়ে গেছে। এটা হচ্ছে নবান্ন বিল্ডিং, যেটা এখান থেকে দেখা যায়। আগে আমি অনেকবার এসেছি, কিন্তু এখান থেকে যে নবান্ন বিল্ডিংটা সরাসরি দেখা যায় অতটা লক্ষ্য করিনি। পুরো একদম দূর থেকে একটাই বিল্ডিং চকচক করছে, পুরো গেরুয়া কালারে। জয় শ্রীরাম। এই জায়গাটা সত্যি অসাধারণ, মানে ওয়েদারটাও বেশ ভালো। ওদিকটাতে এই যে গঙ্গার পাড় বলে কত সুন্দর ঠান্ডা হাওয়া একটু আসছে। পুরো স্ট্যান্ডের দিকটাতে এত গরম, তো সেখানে থাকা মানে যাওয়াই যায় না, এত গরম। ওই দিকে এখান থেকে পুরো ভিউটাও বেশ অসাধারণ ভিউ। ওদিকটাতে ব্রিজ, তারপরে একদম ওই যে যেটা দেখা যাচ্ছে চকচক করছে, এটা হচ্ছে আমাদের নবান্ন বিল্ডিং। তারপরে পুরো এদিকে কলকাতা শহর। ওটা হাওড়া, সরি কলকাতা নয়, কলকাতা এদিকটা, ওদিকটা যেটা ওটা হাওড়া। ওই যে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে না। আমার ফোনের ক্যামেরা অতটা ভালো নয়, ওই জন্য অন্ধকারে জুম হচ্ছে না। দেখি তাও দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এইটা হাওড়ার ব্রিজ, এইটা যেটা হাওড়ার ব্রিজ। পুরো একদম এখান থেকে এই মিডিল পজিশন থেকে এদিকে হাওড়ার ব্রিজ, ওদিকে ওই যে সেকেন্ড ব্রিজ।
আর মাঝখানে পুরো হাওড়া, আর এদিকটা হচ্ছে কলকাতা। ফোনটা পড়ে গেলে আমার 15,000 টাকা ভরে চলে যাবে। সামনে জল। তো ফ্রেন্ডস আর বেশিক্ষণ থাকবো না এখানে, এখন অলরেডি 6:30 বেজে গেছে। এবার ওদিকে যদি বাস না পাই তখন আরও সমস্যা হয়ে যাবে, কারণ ওখান থেকে ডাইরেক্ট আমাকে যেতে হবে একদম পুরো বারুইপুরের বাস, বাবুঘাট বারুইপুর 218 যেটা। তো সেটা যদি না পাই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো একদম চলো একদম বাবুঘাট, সেখান থেকে হয়ে ডাইরেক্ট বাস ধরবো, বাস ধরে সোজা বাড়ি, সোজা রুম। বেশি বাকি নেই, সামনে কিছুটা এগিয়ে গেলেই মোটামুটি বাবুঘাট আছে, বেশি বাকি নেই, তো যাওয়া যাক। প্রভুর দর্শন করাই। মোটামুটি যেখানে যাই আমি, প্রভু মোটামুটি আমার সঙ্গে থাকেন। এটা হচ্ছে একদম আমি সবসময় প্রমাণ পাই। যেখানে যাই, আমি যেদিকে যাই না কেন, প্রভু সবসময় আমার সঙ্গে থাকেন। এখানেও একটা অসাধারণ মন্দির, হনুমানজির মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রত্যেকটা জায়গায় আমি একটা লক্ষ্য করে দেখেছি, আমি একটা মার্ক করেও দেখেছি, যেখানে যাই না কেন, যে কোনো জায়গায় যাই না কেন, আমি মোটামুটি কোনো না কোনো দিক থেকে আমার প্রভুর দর্শন ঠিক আমি পাবোই, যে জায়গায় যাই না কেন। তো এখানে এসেছিলাম গঙ্গার পাড়ে হাঁটতে, এর আগেও এসেছি। তো এখানেও একটা হনুমানজির মন্দির রয়েছে, বজরংবলী মন্দির রয়েছে। তো প্রভু মোটামুটি সবসময় যে আমার সঙ্গে আছেন এটা আমি ফিল করতে পারতাম। জয় বজরংবলী, জয় শ্রীরাম। তার একটু আর কিছুটা সামনে এগোলেই কিন্তু বাবুঘাট, সেখান থেকে বাসটা ধরবো, দেখি যাই পাই কিনা। ও মাই গড, একটা খুব ভালো সময় এসেছি। সবাই একবার দেখো, গঙ্গা আরতি হচ্ছে, গঙ্গা আরতি। হ্যাঁ, ফার্স্ট টাইম দেখছি, কদিন আগে দেখিনি। খুব ভালো সময়। অসাধারণ, মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল গঙ্গা আরতি দেখার। জানি না আজকে ভগবানের কি কৃপা, সত্যি যা আজকেই এলাম আর আজকে গঙ্গা আরতি দেখতে পেলাম। সত্যি জাস্ট মানে কয়েকটা মুহূর্তটা পুরো একদম যেন মানে অসাধারণ লাগছিল আর কি। আর হচ্ছে গঙ্গা আরতিটা পুরোপুরি কমপ্লিট এক্ষুনি হলো, এই মাত্র এই যে প্রসাদই খাচ্ছি আর এই যে তিলকও নিয়েছি। আর এখন এখানে সামনে, এখান থেকে বাবুঘাট, তো সামনেই বাবুঘাটের বাস স্ট্যান্ড, এখান থেকে হয়ে চলে যাবো, গিয়ে এবারে বাস ধরবো। আর দেরি করা যাবে না, হয়ে গেছে প্রায় 7টা বেজে গেছে, জানি না বাস পাবো কিনা। তো যাই হোক, একটা মানে অনেকদিন ইচ্ছা ছিল গঙ্গা আরতি দেখার, তো এই ইচ্ছাটা আজকে সত্যি পূরণ হলো ভগবানের কৃপায়। জয় মা গঙ্গা, হর হর গঙ্গে, হর হর মহাদেব, নম পার্বতী পদায়, হর হর মহাদেব। তো ফ্রেন্ড 7টা বেজে গেছে, এখন এই বাস ধরবো আর বাস স্ট্যান্ডে যাই, বাস ধরবো, বাস ধরে এবার রুমে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।